আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব পাকা বেলের আচার। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে গাছ পাকা বেল। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 1.5 কাপ পরিমাণ বেল হয়েছে। একটি চামচ দিয়ে ভালো করে বেলটিকে মিশিয়ে নিয়েছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এবার যাওয়া যাক আচারের প্রসেসিংয়ে। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল অবশ্যই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের রেসিপিটি আমার চ্যানেলে আগের থেকে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ টুকরো করে। যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে বেলগুলো দিয়ে দিব। এবার এটিকে ভালো করে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি যে বেলগুলো ব্যবহার করেছি এগুলো একদম গাছ পাকা থাকার কারণে এগুলো এমনিতেই অনেক মিষ্টি ছিল, যে কারণে আমি চিনির পরিমাণটা কম করে দিয়েছি। আপনারা যে বেলগুলো দিয়ে আচার তৈরি করবেন সেগুলোর মিষ্টির পরিমাণ বুঝে চিনি দিয়ে দিবেন। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বিট লবণ। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 পিঞ্চ পরিমাণ যেই চামচটা আছে সেটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে টেস্ট করে মনে হয়েছে আর একটু চিনি প্রয়োজন, তাই আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি এবং লবণ দুটোই টেস্ট করে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারটা যখন মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আচারটি রান্না করতে করতে যখন আচারটি থেকে হালকা তেল ছাড়া শুরু করবে, আচারের মধ্যে একটা গ্লাসি ভাব চলে আসবে, তখন বুঝতে হবে আচারটি হয়ে গিয়েছে। এবার আমি আচারটি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।